আমার এই দুইটা শালিক পাখির বয়স হচ্ছে 3 বছর প্লাস। এরা এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে। এদেরকে আমি একই বাসা থেকে নিয়ে আসছিলাম। বাসাতে 5টা বাচ্চা ছিল, আমি 3টা নিয়েছিলাম আর আমার বন্ধুকে 2টা দিয়েছিলাম। তো এদেরকে কি এমন খাবার খাওয়াই, কিভাবে রাখি, কি এমন মেডিসিন খাওয়াই যে এরা এতদিন বেঁচে আছে, তো সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বলি কি খাবার খেতে দিই। তো প্রথমে আমি ব্রয়লার ফিডটাকে ধরবো। ব্রয়লার ফিডটা আমি ভিজিয়ে ওদেরকে পুরো সারাদিন দিয়ে রাখি। ওদের যখন ইচ্ছা হয় ওরা তখন খেয়ে নেয়। তো এরা কিন্তু সব সময় একই খাবার খেতে পছন্দ করে না। এদেরকে মাঝে মাঝে আমি ডুমুর দিই, পাকা ডুমুর, পাকা খেজুর বা অন্যান্য পাকা ফল আমি দিয়ে থাকি। যেমন আমি একটা পাখিকে দেখলাম যে এই পাখিটা এই পাকা ফলটা খাচ্ছে, তারপরে আমি ভেবে নিই যে এই পাখিটা যেহেতু এই পাকা ফলটা খাচ্ছে, যেহেতু আমার পাখিটাও এই পাকা ফলটা খেতে পারে। তারপরে এদেরকে আমি চানাচুর খেতে দিই। এরা চানাচুরটা অনেক পছন্দ করে থাকে, দেখেন কি মজা করে খাচ্ছে। তো মার্কেটে অনেক ধরনের চানাচুর পাওয়া যায়, আপনারা দেখে শুনে বুঝে যে এই চানাচুরটা খাওয়ালে আমার পাখিটার কোনো সমস্যা হবে না এমন চানাচুর খাওয়াবেন। তারপরে আমি ওদেরকে টোস্ট বা বিস্কুট খেতে দিই, যেগুলোতে সুগার নেই, ওদের খাবার উপযোগী, সেগুলোই আর কি খেতে দিই। তো এবারে যেটা আপনাদেরকে বলবো, অনেক ভিডিওতে হয়তো আপনারা শুনেছেন, অনেক ভিডিওতে দেখেছেন, সেটা হচ্ছে ঘাস ফড়িং বা বাওলা পোকা বা কেঁচো বা অন্যান্য পোকামাকড় যেগুলো শালিক পাখিতে খায়। আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন আমার বা অন্য কারো ভিডিওতে। তো এবারে বলি আমি ওদেরকে কিভাবে রাখি। তো ওদেরকে আমি সপ্তাহে 2 দিন বা 3 দিন ছেড়ে দিয়ে রাখি, মানে পুরো দিনটা না, 30 মিনিট বা 1 ঘন্টা কি 1.5 ঘন্টা এরকম টাইম মতো ওদেরকে ছেড়ে দিয়ে রাখি। আপনারা চাইলে শালিক পাখিকে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা করে ছেড়ে দিয়ে রাখতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আমি শুধু আমারটা বললাম। আমি মনে করি শালিক পাখিকে বেশি ছেড়ে দিয়ে রাখা উচিত না, কারণ এখন অনেক বেশি কাকে অ্যাটাক করছে। আর আমার শালিক পাখিকে আমি ছেড়ে দিলে ওরা কি করে, একবার আমার কাছে আসে, একবার গাছে ওঠে। তো গাছে যখন ওঠে তখন রিস্ক থাকে কাকে নিয়ে যাওয়ার। তো যেহেতু পোষা পাখি, অনেক সহজেই কাকে ধরে নিয়ে চলে যাবে। এছাড়াও আরো অনেক শিকারী প্রাণী আছে যেগুলো থেকে ভয় আছে। আর শালিক পাখিকে বেশিক্ষণ ছেড়ে দিয়ে রাখলে আর একটা সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে শালিক পাখি, বনের যে শালিক পাখিগুলো আছে ওদের সাথে বন্ধুত্ব করে নিয়ে ওদের সাথে চলে যেতে চায়, চলে যায় আবার আসে, এরকম করতে করতে পুরোপুরি চলে যায় ওদের সাথে। তো আমার সাথে এরকমটা অনেকবার হয়েছে, সেই জন্যই আমি বলছি। আর ওরা গোসল করতে অনেক ভালোবাসে। ওদেরকে যখন আমি খাঁচা থেকে বের করে দিই, ওরা তখনই কিছুক্ষণ আমার সাথে ঘোরাঘুরি করার পরে ওরা কলের ওখানে যায়, ওইখানে গিয়ে ও আর কি আমাকে পানি দিতে বলে। আমি তখনই কবুতরের পানির পাত্রটা নিয়ে ওদেরকে পানি দিই, ওরা তখন গোসল করে নেয় মনের সুখে। তো এবারে বলি ওরা অসুস্থ হলে আমি ওদেরকে কি ওষুধ খাওয়াই। তো ওদেরকে আমি একটা ওষুধ খাওয়াই সেপাই হায়াত নামে। তো এই সেপাই হায়াত খাওয়ালে অনেক ধরনের রোগ ভালো হয়ে যায়, যেমন রানীক্ষেত বা আরো অনেক জটিল রোগ ভালো হয়ে যায়, যেমন ঝিমালে বা চুনা পায়খানা করলে বা আরো অনেক রোগ আছে যেগুলো ভালো হয়ে যায়। বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তো সেই জন্য বললাম না। তো এই যে ওই ওষুধটা, এর ভিতরে একটা কাগজ আছে, ওই কাগজে সব লেখা আছে। তো অনেকদিন ধরে আমার চ্যানেলে শালিক পাখি রিলেটেড কোনো ধরনের ভিডিও আসছে না। শালিক পাখির ভ্লগ হোক বা শালিক পাখির টিপসের ভিডিও হোক, কোনো ধরনের ভিডিওই আমার চ্যানেলে আসছে না শালিক পাখি নিয়ে। তো আপনারা এখন কমেন্টস করে বলেন যে আমি আর শালিক পাখি নিয়ে ভিডিও বানাবো কিনা। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আপনাদের যে ওষুধটা আমি দেখিয়েছি, ওই ওষুধটা আর কি ইন্ডিয়াতে পাওয়া যায়, বাংলাদেশে পাওয়া যায় কিনা আমি সঠিক জানি না। তো বাংলাদেশি ভাইরা আপনারা কমেন্টে বলেন যে পাওয়া যায় কিনা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।